প্রিয় জেহাদি ভাই বন্ধুরা, যারা বাংলাদেশের কেএফসি, বাটা বা অন্যান্য ইসরায়েলি পণ্যের দোকানপাট ভেঙে দিচ্ছেন, তাদেরকে আমি বলতে চাই, আপনারা নিঃসন্দেহে ভালো কাজ করতেছেন, কিন্তু এই বাটার দোকান ভেঙে, কেএফসি ভেঙে আপনি কি ইসরায়েলকে পরাজিত করতে পারতেছেন? এই বাটা, কেএফসি, ইসরায়েলি কোনো মানুষ এসে কি এটা পরিচালনা করতেছে? বাংলাদেশের অসংখ্য মানুষের রুটি রোজগার, জীবিকা নির্বাহ হচ্ছে কেএফসি থেকে। আপনাকে বুঝতে হবে যে ইসরায়েলি পণ্য বর্জন করতে বলেছে, ইসরায়েলি পণ্য ডাকাতি করতে বলেনি, চুরি করতে বলেনি, লুটপাট করতে বলেনি। তাহলে তো তাদের সাথে আপনার কোনো পার্থক্য রইল না। আমাদের যে প্রতিবাদ সে প্রতিবাদের ভাষা হচ্ছে আমরা এই সকল পণ্যকে বর্জন করব, আমরা কিনবো না। যখন আমরা কিনবো না, তখন অটোমেটিক্যালি ইসরায়েল ব্যবসা বাণিজ্য বাংলাদেশ থেকে গুটিয়ে নিয়ে চলে যাবে। এটা আমাদের প্রতিবাদের ভাষা। আর প্রতিবাদ যদি হয়ে থাকে যে ভাঙচুর করো, ধরো, মারো, কাটো, তাহলে আপনার মধ্যে আর তাদের মধ্যে কোনো পার্থক্য রইল না। আপনি যদি আপনার ক্ষমতা থাকে, তাহলে আপনি সেখানে গিয়ে অস্ত্র ধরেন। আপনি ইসরায়েলে যান, ফিলিস্তিনিতে যান, গিয়ে সেখানে অস্ত্র ধরেন। এটাও আরও বেটার। কিন্তু কারো পণ্য চুরি করা, ডাকাতি করা, একেবারে এটা আমার কাছে একটা জঘন্যতম একটা কাজ মনে হয়েছে। অতি উৎসাহিত হয়ে আমরা যেন কোনো কাজ না করি, অতি উৎসাহিত হয়ে আমাদের দেশের যেন সর্বনাশ ডেকে না নিয়ে আসি। কারণ আমরা এই ইসরায়েলি বর্বরতার জন্য যেভাবে শান্তিপূর্ণভাবে মিটিং, মিছিল, প্রতিবাদ জানানো যায় সেভাবে আমরা করব। যদি আমাদের এই প্রতিবাদ সেই ইসরায়েল পর্যন্ত গিয়ে পৌঁছায়, এটা খুবই ভালো। পারলে তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করব ফিলিস্তিনি ভাইদের পাশে। আমরা এর প্রতিবাদ অবশ্যই করব। আমাদের করা উচিত একজন মানুষ হিসেবে, নট হিন্দু, নট মুসলিম, নট খ্রিস্টান, একজন মানুষ হিসেবে, সচেতন মানুষ হিসেবে প্রত্যেকেরই এই প্রতিবাদ করা উচিত। আমার দেশের, বাংলাদেশের সকল গোষ্ঠীর ভাইদের বলবো, সকল শ্রেণীর মানুষকে বলবো, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে বলবো যে নিঃসন্দেহে ইসরায়েলি বর্বরতা, ফিলিস্তিনি শিশু, নারী, সাধারণ মানুষকে যে তারা হত্যা করছে, এর জন্য আমার আপনার সকলের এগিয়ে আসা উচিত। এর প্রতিবাদ করতে হবে একজন বাংলাদেশি নাগরিক হিসেবে। এটা আমাদের দায়িত্ব। একজন মুসলিম হিসেবে দায়িত্ব শুধু তা না, একজন বাংলাদেশি মানুষ হিসেবে আমাদের দায়িত্ব এর প্রতিবাদ করতে হবে। কিন্তু কারো দোকানপাট ভাঙচুর, লুটপাট এগুলো করা যাবে না। এগুলো করলে দেশে ভাবমূর্তি নষ্ট হয়ে যাবে। এবং কি এই কেএফসি ভেঙে আমরা কি প্রমাণ করতে চাই? বাটা ভেঙে লুটপাট করে বাটার এক জোড়া জুতা নেওয়ার জন্য আমরা বাটার দোকান ভাঙতে যাই। এইটা তো আসলে বিশ্রী ঘটনা। কেন? পারলে আমরা ইসরায়েলে গিয়ে ফিলিস্তিনি যোদ্ধাদের সাথে যুদ্ধ করি, সুযোগ আছে। দেশের সরকার, বাংলাদেশ সরকারকে চাপ দেন যে আমরা যুদ্ধ করতে যেতে চাই ইসরায়েলে, চলে যান। তো সেটাও আমি বলবো না। কারণ হচ্ছে তাদের সাথে যুদ্ধ করতে গেলে তলোয়ার দিয়ে যুদ্ধ করলে হবে না। তারা হলো আধুনিক অস্ত্রশস্ত্রে সজ্জিত। আমাদেরকে জ্ঞানে, বিজ্ঞানে সেই তাদের সমপরিমাণ আগাইতে হবে। তাদের সমপরিমাণে আমাদের শক্তি অর্জন করতে হবে। দেন তাদের সাথে ফাইট করতে হবে। হ্যাঁ, তারা পারমাণবিক মারবে আর আমরা হাতে তলোয়ার নিয়ে আল্লাহু আকবার বলে ইমানের জোরে তাদের সাথে যুদ্ধ করে জিতে যাব, তা কিন্তু না। বিষয়টা হচ্ছে মুসলিম বিশ্বকে, আমি প্রত্যেকটা ভিডিওতে আমি বলি যে মুসলিম বিশ্ব যদি এই পৃথিবীতে লিড দিতে চায়, তাহলে অবশ্যই তাদের জ্ঞান, বিজ্ঞান, টেকনোলজিতে তাদের ডেভেলপ করতে হবে। ইরান কিছুটা ধীরে ধীরে আগাচ্ছে। এরকম প্রত্যেকটা দেশকে বিজ্ঞানের উপর সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ধর্মচর্চা, ধর্মশিক্ষা যেমন জরুরি, বিজ্ঞান চর্চা তার চেয়ে বেশি জরুরি টিকে থাকতে গেলে। আপনার ধর্মকে টিকে রাখতে গেলে পরেও বিজ্ঞানকে আগে ডেভেলপ করতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই ফিলিস্তিনি ভাইদের উপর ইসরায়েলি বর্বরতার অবশ্যই তীব্র নিন্দা জ্ঞাপন করছি।
এবং সংঘবদ্ধভাবে দেশের মানুষ যেভাবে এর প্রতিবাদ শুরু করেছে, অবশ্যই এর একটা প্রভাব পড়বে ফিলিস্তিনি ইসরায়েলের উপর। তো আমরা চাইবো যেন এটাকে দেশের কোনো ক্ষতি না হয়, আমার দেশের নিজের দেশে যেন কোনো ক্ষতি না হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেশের বিশৃঙ্খলা সৃষ্টি করলে, দেশের আইনগত পরিস্থিতি খারাপ করলে আমাদের ক্ষতি। বাংলাদেশ সরকার তো আর চায় না যে ইসরায়েল ফিলিস্তিনিদের অ্যাটাক করুক। বাংলাদেশ সরকারও কিন্তু চায় এর প্রতিবাদ করার জন্য। সো আমাদের এই প্রতিবাদ যেন কোনো সহিংসতায় রূপ না নেয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।